নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফিল এর আলোচনা করছিলাম নাকি? হ্যাঁ, মুসান্নিফ বলছেন এগুলো হলো কয়টি? ৬টি না? ইন্না, আন্নাকা, আন্না, লাকিন্না, লাইতা, লাআল্লাহ। এরপরে তিনি প্রত্যেকটার কি কি অর্থ দেয় হুকুম আহকাম বর্ণনা করছিলেন। তো তিনি বলছিলেন যে ইন্না, আন্না এই দুটাই জুমলা ইসমিয়ার উপর আছে। তো ইন্না জুমলা ইসমিয়ার উপর আসার পরেও এটা কি থাকে? জুমলাই থাকে, শুধু তাকে দেয়। আর আন্না জুমলা ইসমিয়ার উপর আসার পর এটাকে মুফরাদের হুকুমে বানিয়ে দেয়। এই জন্য যেখানে ইন্না এবং তারপরের ইসিম খবর মিলিয়ে জুমলা হবে সেখানে ইন্না পড়তে হবে, আর যেখানে মুফরাদ হয়ে যাবে সেখানে আন্না পড়তে হবে। এরপর তাফসিলি কিছু স্থান বর্ণনা করছিলেন যে ইন্না পড়তে হবে কখন? আল্লাহ ইসম মৌসুলের পরে হলে কারণ ওটা জুমলা হয়ে থাকে। এরপরে কওলের পরে হলে কারণ ওটা মাকলা, ওটা জুমলা হয়ে থাকে, তখনও ইন্না পড়তে হবে। এবার জুমলার শুরুতে হলে ইন্না পড়তে হবে, পেয়েছে না? হ্যাঁ, এরপর আবার আন্না পড়তে হবে কিছু স্থান দিয়েছিলেন যে কেন? এরপরের ইসিম খবর মিলিয়ে যদি কি হয়, মুবতাদা হয় বা খবর হয় বা মুজাফ ইলাইহি হয় বা কি হয়, মাজরুর হয়, বুঝছ না? এরকম স্থানে এটাকে আন্না পড়তে হবে। ক্লিয়ার হলো? আচ্ছা, এরপরে মুসান্নিফ বলছিলেন যে ইন্না এর ইসিমের উপর যদি আতফ করা হয় তাহলে ওটাকে রফার উপর আতফ করা যাবে। তবে আন্নার ইসিমের উপর যদি আতফ করে তখন রফা দিয়ে আতফ করা যাবে না। ইন্নার ইসিমের উপর শুধু যদি কী করা হয়, আতফ করা হয়, তাহলে রফা করা যাবে। কেন? কারণ আন্না এটা মুফরাদ বানিয়ে দেয়, লফজানও এখানে থাকে আবার মানানও থাকে, কিন্তু ইন্না এটা লফজান থাকলেও মানান থাকে না। এই জন্য মানার দিকে লক্ষ্য করে ওই মানার দিকে লক্ষ্য করে ইন্না নাই দিয়ে তারপরে ইসিম যেটা এটা মুবতাদা ধরে তারপর আতফ করে রফা পড়াও যায়। এই জন্য শর্ত একটা লিখেছিল যে খবরটা আগে মোকাদ্দাম থাকতে হবে। ইন্নার যে খবর, এটা খবরটাকে আগে মোকাদ্দাম থাকতে হবে। ক্লিয়ার হলো? এরপরে মুসান্নিফ বলছেন যে কি, যে ইন্না এটা কি হয়ে যায়? মুখাফফা হয়ে যায়, ইন হয়ে যায়। কি হয়ে যায়? হ্যাঁ, আবার আন্না এটাও মুখাফফা হয়ে আন হয়ে যায়। তো ইন্না থেকে যখন ইন মুখাফফা হবে তখন আমল দেওয়া না দেওয়া দুটোই কি আছে? জায়েজ আছে। বুঝে গেছে? আর আন্না থেকে যখন আন মুখাফফা হবে তখন আমল দেওয়াটা কি ওয়াজিব, আর আমল করবে কার উপরে? জমিরে শান। আবার সেটা মুকদ্দার হবে, জমিরে শান মুকদ্দারের উপরে আমল দেওয়াটা কি ওয়াজিব। বুঝেছে? তখন এটা আনটা কি বলছে, এটা জুমলা ইসমিয়া ফেইলা সব ফেলের উপর কী করবে? প্রবেশ করবে। ক্লিয়ার হলো? হ্যাঁ। এরপরে মুসান্নিফ ওই যে আন এটা যে কি, যখন আন্না থেকে আন হবে তখন এটা জুমলা ইসমিয়া ফেল সবগুলোর উপর প্রবেশ করবে। তখন আন এরপরে যখন কেউ ফেল হবে তখন এখানে মুসান্নিফ পার্থক্য করার জন্য আন মাসদারের সাথে যে এর ফেলের সাথে সিন, সাউফা, কদ, হরফে নাফি এগুলো কি হইতে হবে? ক্লিয়ার হলো? এরপরে ৩ নম্বর হরুফি মুসাব্বা বিল ফেল হলো কাআন্না। এখান থেকে আমাদের নতুন আলোচনা কি? ওয়া কাআন্না লিতাশবিহি। আর কাআন্না এটা কার জন্য? তাশবিহের জন্য। তাশবিহ মানে একটাকে একটার সাথে সাদৃশ্য যাওয়া। পূর্বে যেটা তাকে পরের সাথে কি দিবে? সাদৃশ্য যাবে। যেমন কি জাইদুন কাল আসাদি, জাইদ হলো সিংহের মতো। জাইদকে, জাইদ একটা জিনিস, আসাদ একটা জিনিস। তো আসাদের পর কাকে দিয়ে দিয়ে বুঝাচ্ছি কার পূর্বে জাইদ আছে, এই জাইদ হলো আসাদের মতো। জাইদুন কাল আসাদে, জাইদ হলো আসাদের মতো। তুখাফফাফু আবার কখনো কখনো কাআন্না থেকে হালকা হয়ে যায়, কাআন। তুখাফফাফু আবার এটা কি হয়ে যায়? হালকা হয়ে যায়, মানে কাআন্না থেকে কাআন হয়ে যায়। তো যখন আন হয়ে যাবে কাআন হালকা হয়ে ফাতুল গ, তখন এটা মূল গা হয়ে যাবে, আমল করবে না আলাল আফসাহ বিশুদ্ধ মত অনুযায়ী। তাহলে ইন না থেকে যখন ইন হবে তখন একে আমল দেওয়া না দেওয়া দূরে জায়েজ। আর আন্না থেকে আন হলে আমল দেওয়া ওয়াজিব। তো ওয়াজিব কার মধ্যে? জমির শান মুকদ্দারের মধ্যে। হ্যাঁ, আর কাআন্না থেকে যদি কাআন মুখাফফা হয়ে যায় তখন এটা আমল কি যাবে? বাতিল হয়ে যাবে। বিশুদ্ধ মত অনুযায়ী আমল বাতিল, আমল আর করবে না, শেষ। যেমন কি, হ্যাঁ আচ্ছা, এটা হলো কাআন্না। কাআন্নার উদাহরণ কি? জাইদুন কাআন্না। আচ্ছা, কাআন্না জাইদুন আসাদান, ওটা তো কার উদাহরণ হয়ে গেছে না? জাইদুন কাল আসাদে, এটা কাআন্না। যেমন কি কাআন্না জাইদুন আসাদান, হরমুশাইল ফেল না?
কাআন্না জাইদুন আসাদান, জায়েদ যেন সিংহ। কাআন্না জাইদুন আসাদান, জায়েদ যেন সিংহ। আর এটা ছিল কাফে হরফে জার। জাইদুন কাল আসাদে, জায়েদ যেন জায়েদ হলো সিংহের মতো। তো কাফ হরফে জার এটাও তাসবিহ অর্থ যায়, আর কাআন্না এটাও তাসবিহ অর্থ দেয় না কি? কা হরফে জার এটা কি দেয়? তাসবিহ অর্থ দেয়। আর কাআন্না হরফে মুসাইল ফের এটাও কার অর্থ দেয়? হ্যাঁ, আর কাফ হরফে জার এটা হরফে জার দেয়, হরফে জার। আর এটা কান্না হরফে মুসাইল ফেল, ইসিমকে কি নসব আর খবরকে রফা। কাআন্না জাইদান আসাদুন, কাআন্না জাইদান আসাদুন, যেন জায়েদ কি সিংহ। এরপরে কা যাকে তাসবিহ দিবে, যাকে তাসবিহ দিবে, কাআন্না এরপরে মুসাব্বা হবে, যাকে তাসবিহ সে হবে। আর কা এরপরে মুসাবিহি, যার সাথে তাসবিহ দিবি সে হবে। যেমন কি জাইদুন কাল আসাদে, জায়েদ হলো সিংহের নেই, তো এখানে কাজ তাসবিহ দিল আসাদের সাথে। তো কা এরপরে কি আছে? আসাদ, এর সাথে তাসবিহ দেওয়া হয়েছে নাকি? আর কাআন্না জাইদান আসাদুন, যেন জায়েদ যেন সিংহের মতো। তো কান্নার পরে জায়েদ হলো, তো জায়েদকে তাসবিহ দেওয়া হচ্ছে না, এই মুসাব্বা কিলে হলো। আবার কোনো কোনো কান্নার কে যাবে? কাআন যখন হয়ে যাবে তখন আমল বাতিল হয়ে যাবে। যেমন কি কাআন জাইদুন আসাদুন, আমল বাতিল। কাআন জাইদুন আসাদুন কিলে হলো। ওয়ালাকিন্না, চার নাম্বার কি? লাকিন্না, লাকিন্না লিল ইস্তিদরাক, লাকিন্না হলো কি ইস্তিদরাকের জন্য। ইস্তিদরাক মানে সন্দেহ দূর করার জন্য। তার পূর্বে একটা জুমলা থাকবে, লাকিন্নার পূর্বে একটা জুমলা থাকবে, পরে একটা জুমলা থাকবে। তো পূর্বের জুমলা থেকে একটা সন্দেহ সৃষ্টি হবে, লাকিন্না দ্বারা সেই সন্দেহটা কি করা হবে? দূর করা হবে। কথা কি বুঝতে পারলাম? কি বললাম? ইস্তেদরাক, লাকিন্না লিল ইস্তেদরাক, লাকিন্না ইস্তেদরাকের জন্য। ইস্তেদরাক মানে কি? তার পূর্বে একটা জুমলা থাকবে, পরে একটা জুমলা, পূর্বে একটা জুমলা থাকবে। তো ওই জুমলার মাধ্যমে একটা কি হবে? সন্দেহ সৃষ্টি হবে। ওই লাকিন্না দ্বারা পরে আর একটা জুমলা দিয়ে তার কি করা হবে? সন্দেহ দূর করা হবে। যেমন কি আমি বললাম কি যা জাইদুন, জায়েদ এসেছে। তখন জায়েদ আর আমর এরা দুই বন্ধু, খুব ক্লোজ বন্ধু, খুব অন্তরঙ্গ বন্ধু, যেখানে যে একসাথে যায়। এখন আমি শুধু বললাম যা জাইদুন, জায়েদ এসেছে, তো তোমার একটা সন্দেহ হতে পারে যে জায়েদ যেহেতু এসেছে, দুজনে একসাথে থাকে, তাহলে আমরও এসেছে, হতে পারে না? এই লাকিন্না দিয়ে বললাম কি লাকিন্না আমরান লাম ইয়াজি, কিন্তু আমর আসেনি। তো যা জাইদুন, জায়েদ এসেছে, এর থেকে তোমার সন্দেহ সৃষ্টি হয়েছিল যে তাহলে আমরও হয়তো এসেছে। কিন্তু লাকিন্নাতে বলে দিলাম কি লাকিন্না আমরান লাম ইয়াজি, কিন্তু আমর আসেনি। এটা হলো কি ইস্তেদরাক। কথা ক্লিয়ার? তো যা জাইদুন লাকিন্না আমরান লাম ইয়াজি, দেখেন লাকিন্নার পূর্বে কি জুমলা? যা জাইদুন, পরে আমরান লাম ইয়াজি। তো পূর্বেরটা হলো কি ইসবাত, পূর্বেরটা কি ইসবাত, আর পরেরটা হলো নাফি। উল্টাও হইতে পারে, কি হইতে পারে? উল্টাও হইতে পারে। ঠিক মা যা জাইদুন, জায়েদ আসেনি, তো সন্দেহ হলো তাহলে আমরও আসেনি, তাহলে লাকিন্না আমরান ইয়াজিউ, বা যা লাকিন্না আমরান যা, কিন্তু আমর এসেছে। কথা কি বুঝতে পারলাম? তাহলে লাকিন্না এর পূর্বে দুইটা জুমলা হবে, এবং উভয় জুমলা পরস্পরে মুগায়ের হবে, বিপরীত হবে। বুঝেছে না? মানে ইসবাত আর নাফি। তো ইসবাত আর নাফি বিপরীত হবে। আবার ইসবাত নাফি বিপরীতটা হবে লাফজানও হইতে পারে, আবার মানানও হইতে পারে। লাফজান যেমন কি যা জাইদুন লাকিন্না আমরান লাম ইয়াজি, প্রথমটা কি ইসবাত, পরেরটা কি নাফি। উল্টে দাও, মা যা জাইদুন লাকিন্না আমরান ইয়াজা, লাকিন্না আমরান যা, এটা লাফজান ইসবাত আর কি নাফি বিপরীত হলো। মানানো হইতে পারে, দেখুন জাইদুন হাজিরুন, জায়েদ উপস্থিত, লাকিন্না আমরান গায়িবুন, কিন্তু আমর অনুপস্থিত। তো জাইদুন হাজিরুন ইসবাত না, লাকিন্না আমরান গায়িবুন এটাও ইসবাত না, কিন্তু মানান কি? ওটা হাজির, ওটা গায়েব, মানান পরস্পর বিপরীত না। হ্যাঁ, তো মানান ইসবাত নাফি হইতে পারে, পরস্পর বিপরীত হইতে পারে। আবার লফজান ইসবাত নাফি হিসেবেও পরস্পরে বিপরীত হতে পারে। তাই বলছে লাকিন্না লিল ইস্তিদরাক, লাকিন হলো ইস্তিদরাকের জন্য। তাতাওয়াসাতু, এই লাকিন্নাটা কি হবে? মধ্যখানে হবে, বাইনা কালামাইনি, এমন দুই কালামের মধ্যে মুতাগায়িরাইনি,
যে দুই কালাম কি পরস্পরে বিপরীত, মানান মানার দিক থেকে মানান বিপরীত, লফজান বিপরীত হতে পারে, লফজান বিপরীত হলে মানানের বিপরীত এমনি হবে। আবার লফজান যদি ইসবাত নাফি এরকম বিপরীত না হয় তো মানান কি হতে হবে, বিপরীত হতে হবে। কথা কি বুঝতে পারলাম? ওয়া তুখাফফাফু, আবার এই লাকিন না কি হয়ে যায়, লাকিন এরকম কি হয়ে যায়, হালকা হয়ে যায়। তো হালকা যখন এটা হয়ে যাবে ফাতুলগা, একে মুলগা বানিয়ে দেওয়া হবে। তাহলে ইন্না থেকে ইন হলে আমল দেওয়া না দেওয়া দূরে জায়েজ, আর আন্না থেকে আন হলে জমির শান মুকদ্দারের মধ্যে আমল দেওয়া ওয়াজিব, আর কা আন্না থেকে কা আন মুখাফফাফ হলে আমল বাতিল। এরকম লাকিন্না থেকেও লাকিন মুখাফফাফ হলেও আমল বাতিল, ফাতুলগা আমল বাতিল হয়ে যাবে। ওয়াজুজু মাআহা আল ওয়াও, আবার এর সাথে ওয়াও জায়েজ আছে। লাকিন্না এর পূর্বে ওয়াও সাথে, ওয়ালাকিন্না তাকফিফ হয়নি, আবার তাকফিফ যদি হয় তাও ওয়ালাকিন। তো লাকিন্না ওয়ালাকিন্না আবার কি ওয়ালাকিন, তাকফিফ হোক আর তাকফিফ না হোক এর সাথে ওয়াও কি আছে, জায়েজ আছে। ক্লিয়ার হলো? ওয়ালাইতা লিত তামান্নি, হারফে মুসারিফের আরেকটা কি লাইতা, লাইতা লিত তামান্নি, তামান্নির জন্য, কার জন্য, লাইতা লিত তামান্নি, তামান্নি মানে অসম্ভব কোনো তামান্না করা, অসম্ভব কোনো কিছু পাওয়ার তামান্না করা, বুঝে গেছি? তো আর তারাজি লা আল্লাহ কার জন্য, তারাজির জন্য। তারাজি কোনটা, যে এমন কিছু আশা করা যে আশাটা সাধারণত পূরণ হয়, যে আশাটা সাধারণত পূরণ হয়ে থাকে, এরকম কিছু আশা করা, এটাকে বলা কি তারাজি। আর এটা কি দ্বারা হয়, লা আল্লাহ। আর তামান্নি, হ্যাঁ, তো লাইতা এটা তামান্নির তারাজি উভয়ের জন্য হয়। লাইতা অসম্ভব কোনো আশা করা হয়, যেমন লাইতা শাবাব বা ইয়াউদু, যদি যৌবনকাল ফিরে আসতো, তামান্না করছে তো যৌবনকাল ফিরে আসা সম্ভব। আবার মনে করো লাইতা জাইদান হাজিরুন, যদি জায়েদ থাকতো তো জায়েদ থাকাটা সম্ভব না, এখন নাই, বাইরে মাঠে ঘাটে কোথাও আছে, যদি থাকতো। কথা ক্লিয়ার হলো? তো লাইতা এটা তামান্নির তারাজি উভয়ের জন্য কি আছে। তো লাইতা লিত তামান্নি, আর লাইতা তামান্নির জন্য, যেমন কি লাইতা শাবাব বা ইয়াউদু বা লাইতা জাইদান হাজিরুন, যদি জায়েদ উপস্থিত থাকতো। ওয়া আজাজাল ফাররা, ও লাইতা জাইদান কাইমান, আর ফাররা না হয় বলছেন জায়েজ বলেছেন, যেটাও জায়েজ আছে, লাইতা জাইদান কাইমান এর ইসিম খবর দুটোই নসব, এর হরফে মুসারিফ ফেল ইসিমকে নসব দেয়, খবরকে রফা দেয়, লাইতা জাইদান হাজিরুন, বুঝছ না? আবার এখানে কি দুটোকেই নসব দেওয়া কি জায়েজ আছে, লাইতা জাইদান হাজিরান বা লাইতা জাইদান কাইমান, বুঝছ না? কে বলছেন এটা জায়েজ আছে? ফাররা নাহাবি। তো ফাররা নাহাবি বক্তব্য হলো যে লাইতা তামান্নার জন্য এটা ফেলে আতামান্না অর্থে, কার অর্থে, আতামান্না, আর আতামান্না তার দুই মাফুলকে কি দিবে, নসব দিবে। লাইতা জায়দান কাইমান মানে কি আতামান্না, আমি আশা করছি, জায়দান কাইমান যদি জায়দ গিয়ে তো দ্বন্দ্বে মান হয়তো, এটা কার অর্থে, ফেলের অর্থে। আর ফেল কি করবে, দুই মাফুলকে নসব দিয়ে দিবে। ক্লিয়ার হলো? হ্যাঁ। কিন্তু জমহুর বলছেন যে হ্যাঁ, লাইতা জায়দান কয়মান, এখানে জায়দান কয়মান দুটোই নসব হয়েছে এবং এটা আরবদের ব্যবহারও আছে, কি আরবদের ব্যবহারও আছে। তবে এখানে কয়মানকে লাইতা নসব দেয়নি। কথা কেউ বুঝতে পারলাম না? মানে ফারানাবি কি বললেন যে লাইতা তার ইসিম আর খবর দুটোকে কি দিবে, নসব দিবে। কেন? লাইতা আতামান্নার অর্থে দুটোকে নসব দিবে। কিন্তু জমহুর বলছেন কি যে না, ঠিক আছে, লাইতা জায়দান কয়মান এরকমটা ব্যবহার আছে, এরকমটা ব্যবহার আরবদের আছে, তবে কয়মানকে লাইতা কি দেয় নাই, নসব দেয় নাই। লাইতা এর খবর হজব আছে, যেমন কি ওয়াজাজাল ফারা ও লাইতা জায়দান কয়মান, এটা আসলে হবে লাইতা জায়দান সাবাতা কয়মান। এই সাবাতার মধ্যে হুয়া জমির থেকে হাল হয়েছে কয়মান, বুঝেছ না? লাইতা জায়দান সাবাতা, যদি জায়দ থাকতো কয়মান এবং অবস্থায় সে দাঁড়ানো, যে কয়মান কার থেকে আল হলো, সাবাতা তার খবর, এই খবরে যে ফাইল আছে হুয়া, এই হুয়া থেকে কি হয়েছে, তো লাইতা, হ্যাঁ, লাইতা জায়দান সাবাতা বা লাইতা জায়দান সাবেতুন, যদি জায়দ থাকতো কয়মান এবং অবস্থায় সে দাঁড়ানো, তো কয়মানকে নসবকে কি হিসেবে হয়েছে, হাল হিসেবে, কয়মানকে লাইতা নসব দেয় নাই। কথা কি বুঝতে পারলাম? তাহলে ফারানা হয়ে বলছে কি যে এই ইসিম খবর জায়দান ইসিম কয়মান খবর দুটোকে নসব দিবে লাইতা, কারণ আতামান্না অর্থে ফেলের অর্থে হয়ে যাবে। আর যে বলছে না, যে কয়মান যেটা তুমি খবর বানাচ্ছ এটা আসলে লাইতার খবর না, একে কয়মানকে তার খবরকে লাইতা নসব দিচ্ছে না, এটা হাল হিসেবে কি হবে, হ্যাঁ, ওই লাইতার খবর থাকবে, ওই খবরের ফাইল থেকে হাল হিসেবে এটা
নসব হবে, রাইতা জাইদান কায়মান। ওয়ালা আল্লাহ লিতারাজ্জি, আল্লাহ আল্লাহ কার জন্য? তারাজ্জির জন্য। তারাজ্জি মানে যে আশাগুলো বেশি বেশি কি হয়? পূরণ হয়, যেগুলো হয়ে থাকে। যেমন কি লা আল্লাহ জাইদান হাজিরুন, যদি জাইদ উপস্থিত থাকতো, জাইদ উপস্থিত থাকা সম্ভব না। হ্যাঁ, ওয়া সাজ্জা আল জাররু বিহা, এই লা আল্লাহর মাধ্যমে কখনো কখনো কি হয়? জারও হয়ে যায়। লা আল্লাহ জাইদিন হাজিরুন, কি লা আল্লাহ জাইদিন হাজিরুন, এটার মাধ্যমে কি হয়ে থাকে? জারও হয়ে থাকে। কথা ক্লিয়ার হলো? মানে লা আল্লাহ হরফে জার হয়ে যাবে, কি হয়ে যাবে? তো লা আল্লাহ এরপরে কখনো কখনো জার হয়, মানে এটা হরফে জার হয়ে যাবে। আবার লাউলা এরপরেও কখনো কোনো হরফে জার হয় না, লাউলা এটাও কোনো হরফে জার হয়ে যায়, এরপরে কি হয়ে যায়? তো লাউলা জাইদিন, যদি জাইদ না থাকতো লাহা লাগতো, তাহলে ধ্বংস হয়ে যেতাম। তো লাউলা এরপরে কি হলো? জাইদিন জার হলো না, এখন লা আল্লাহ জাইদিন হাজিরুন। তো লা আল্লাহ হরফে জার আর জাইদিন মাজরুর, যার মাঝে মিলে কি কি খবর, মানে কি মুবতাদা হয়ে যাবে, আর হাজিরুন কি হয়ে যাবে? খবর হয়ে যাবে। কথা কি বুঝতে পারলাম না? এটা মুতাল্লিক হবে না, কি হবে না? লাউলা এটাও যখন হরফে জার হবে, জার দিবে, এগুলো সাজ, এগুলো খুব কম হয়। তো এগুলো যখন জার মাজরুর হবে তখন এগুলো কি হবে না? মুতাল্লিক হবে না। আবার হরফে জার যখন জায়দা হয় তখনও মুতাল্লিক হয় না। আমরা জানি যে হরফে জার সাধারণত কি হয়? যার মাঝে মিলে মুতাল্লিক হয়ে থাকে, কিন্তু হরফে জার যদি কি হয়ে যায়? জায়দা হয়ে যায়, তখন এগুলো কি হবে না? মুতাল্লিক হবে না। যেমন কি ফেলের উপরে কি ফাইলের উপরে মিন জায়দা, মা জা আনি মিন আহাদুন, মিন আহাদিন, তাহলে মা জা আনি আহাদুন জায়দা, মা জা আনি মিন আহাদিন, তো মিন আহাদিন মুতাল্লিক যার সাথে, তো যার ফাইল কইতে হলে, কথা বুঝতে পারেন? তাহলে হরফে জার জায়দা যেগুলো, এগুলো কি হবে না? মুতাল্লিক হবে না। আবার লাউলা লা আল্লাহ এগুলো যখন হরফে জার হিসেবে ব্যবহার হবে, এগুলোও মুতাল্লিক হবে না। আবার অধিকাংশের মত অনুযায়ী রুব্বাও মুতাল্লিক হবে না। পিছনে গেল না? অধিকাংশের মত কি, যে রুব্বা হরফে জার তার মাঝে মিলে মুতাল্লিক হবে না। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে সাজ্জাল জাররু বিহা, এর দ্বারা জার দেওয়াটা কি? সাজ। লা আল্লাহ দ্বারা জার দেওয়াটা সাজ, এগুলো খুব কম হয়ে থাকে। আল হুরুফুল আতিফাতু, হরফে আতিফা আলোচনা শুরু হলো। হরফে মুশাবিল ফিল শেষ, এখন কি? হরফে আতিফা। আল হুরুফুল আতিফাতু ওয়া হিয়া, সেগুলো আল ওয়াউ ওয়াল ফাউ ওয়া সুম্মা ওয়া হাত্তা, চারটা। ওয়া আও ওয়া ইম্মা ওয়া আম, তিন। ওয়া লা ওয়া বাল ওয়া লাকিন, তিন। ছয় আর আগে প্রথমের চার, দেখো তো হলো 10। ক্লিয়ার হলো? হ্যাঁ, তো এর মধ্যে প্রথম চারটি, এই যে হরফে আতিফাগুলো আছে, এগুলো আবার 4 ধরনের অর্থ দেয়। কত ধরনের? কিছু আছে এগুলো তো হরফে আতিফা, এর পূর্বে মাতো পালায় হবে, পরেরটা মাতো হবে। তো কিছু আছে যে মাতো পালায় উভয়ের জন্য হুকুমকে সাব্যস্ত করে। কিছু হরফে আতিফা আছে যেগুলো কি মাতুফ আর মাতুফ আলাই উভয়ের জন্য কি করে? হুকুমকে সাব্যস্ত করে, বুঝিস না? যেমন একটা ওয়াও, জানে জায়দুন ওয়া আমরুন, এখানে জায়েদ এবং আমর উভয়ই এসেছে, বুঝাচ্ছে না? আসাকারটা দুজনেই করেছে, যা ফেলটা উভয় যে সাব্যস্ত হচ্ছে না, উভয়ের জন্য। তো এরকম কিছু আছে মাতুফ আলাই উভয়ের জন্য কি করবে? হুকুমকে সাব্যস্ত করবে। কথা বুঝতে পারলাম? হ্যাঁ। আর কিছু আছে যে মাতুফ আলাই এর যে কোনো একজনের জন্য কি করবে? সাব্যস্ত করবে, যে কোনো একজনের জন্য। তো এখানে আবার 2টা ভাগ হবে। প্রথম ভাগটা কি বললাম? মাতুফ আলাই উভয়ের জন্য হুকুম সাব্যস্ত করবে, এটা। আরেকটা হলো মাতুফ আলাই উভয়ের যে কোনো একজনের জন্য করবে, যে কোনো একজনের জন্য সাব্যস্ত করবে। এটা 2 ভাগ। যে কোনো একজনের জন্য করবে, এটা হয় নির্দিষ্ট করে অথবা অনির্দিষ্ট করে। কি? নির্দিষ্ট করে অথবা অনির্দিষ্ট করে। যদি নির্দিষ্ট করে, এটা আবার 2 ভাগ হবে। যদি নির্দিষ্ট করে, তাহলে এটা হলো নির্দিষ্ট প্রথমটা মাতুফ আলাই তার জন্য সাব্যস্ত করবে, তারপরে যেটা নাফি করে দিবে, অথবা তার পরেরটা মাতুফের জন্য সাব্যস্ত করবে, তার পূর্বেটা থেকে নাফি হয়ে যাবে। কথা কি বুঝতে পারলাম না? হ্যাঁ, তো কি বললাম? প্রথম ভাগটা কি তাহলে মোট কয় ভাগ হলো? 4 ভাগ।
যে মাতুপালায় উভয়ের জন্য হুকুম সাব্যস্ত করবে, অথবা শুধু মাতুপালার জন্য সাব্যস্ত করবে, মাতুপ থেকে নাফি করবে, অথবা শুধু মাতুপের জন্য সাব্যস্ত করবে, মাতুপালা থেকে নাফি করবে, অথবা উভয়ের যে কোনো একজনের সাব্যস্ত করবে অনির্দিষ্টভাবে, একজনের জন্য করবে অনির্দিষ্টভাবে। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, যেমন উভয়ের জন্য সাব্যস্ত করছে, এগুলো হলো প্রথম চারটা। কোনটা? ওয়াও, ফা, সুম্মা, হাত্তা, উভয়ের জন্য করবে। যেমন কি যা আনি জাইদুন ওয়া আমরুন, এখানে জায়দ হয়েছে, আমর হয়েছে, দুটো সাব্যস্ত হচ্ছে না। যা আনি জাইদুন ফা আমরুন, জায়দ এসেছে অথবা আমর হয়েছে, দুজনে আসা বোঝাচ্ছে না। হ্যাঁ, কথা কি বুঝতে পারলাম? আর উভয়ের যে কোনো একজনের জন্য সাব্যস্ত করবে অনির্দিষ্ট করে। কি করে? অনির্দিষ্ট করে। এগুলো হলো ওই যে ইম্মা, আও, আও, ইম্মা, আম। কয়টা? পরে তিনটে। আও, ইম্মা, আম। যেমন কি জানি জাইদুন আও আমরুন, আমাকে জায়েদ এসেছে অথবা আমর এসেছে। তো জায়েদ অথবা আমর দুজনে একজন এসেছে না, দুজনে এসে বুঝাচ্ছে? কথা কয় না? জানি জাইদুন ওয়া আমরুন, এখানে জায়েদ এসেছে এবং আমর এসেছে, দুজনে আসা বোঝাচ্ছে না। আবার জানি জাইদুন আও আমরুন, জায়েদ এসেছে অথবা আমর এসেছে, তো এখানে দুজনে যে কোনো একজন এসে বোঝাচ্ছে না, কিন্তু একজনটা নির্দিষ্ট করা আছে কি? দুজনে যে কোনো একজন এসেছে, জায়েদ এসেছে অথবা আমর এসেছে, একজন এসেছে নাকি? কিন্তু ওই একজনটা কে নির্দিষ্ট করা আছে কি? করা নাই। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ। আর একটা হলো কি, যে তার পূর্বের জন্য কি করবে? সাব্যস্ত করবে। কার জন্য? মাতুপালের জন্য। যেমন কি লা, যেমন কি যা আনি জাইদুন লা আমরুন, জায়েদ এসেছে, লা আমরুন, আমর আসেনি। তো লা এর পূর্বে জায়েদ সে এসেছে বলছে না, সাব্যস্ত হয়েছে। লা আমরুন পরে যা আমর, আমর আসেনি, আমর জন্য হয়েছে না। আর এটা হলো কি, তার পরের জন্য সাব্যস্ত করবে, পূর্বের থেকে নাফি করবে। যেমন কি বাল, যেমন কি যা আনি জাইদুন, জায়েদ এসেছে, বাল আমরুন, না না বরং আমর এসেছে। তো প্রথম জায়েদকে কি দিল? এরাজ করে মুখ নাফি করে দিল না। যা আনি জাইদুন, জায়েদ এসেছে, লা বাল আমরুন, বরং কে এসেছে? আমর এসেছে। মানে জায়েদ আসেনি, বরং কে এসেছে? আমর এসেছে। কথা ক্লিয়ার হলো? তাহলে হুরফে আত এগুলো কয় প্রকার হলো? মোট 4 প্রকার। যে মাতুপালায় উভয়ের জন্য হুকুম সাব্যস্ত করবে, এগুলো প্রথম 6টি। অথবা মাতুপালায় উভয়ের কোনো একজনের জন্য সাব্যস্ত করবে অনির্দিষ্ট করে, উভয়ের একজনের জন্য সাব্যস্ত করবে উভয় এক কি অনির্দিষ্ট করে। এগুলো হলো তারপরে 3টে, আও, ইম্মা, আম। অথবা তার পূর্বে মাতুপালার জন্য সাব্যস্ত করবে, তার মাতুপ থেকে নাফি করবে। এটা হলো কি লা। কে এটা? শুধু লা একটাই। আর মাতুপ আলের জন্য নাফি করবে, মাতুপকে সাব্যস্ত করবে। এটা হলো পরে শেষের 2টা, বাল আর কি লাকিন, বাল এবং লাকিন। কিলে হলো? আচ্ছা, ফাল আরবাআতুল উয়াল, প্রথম 4টি। কোনটা? ওয়াও, ফা, সুম্মা, হাতা, প্রথম 4টি লিল জামঈ, জমা করার জন্য। জমা করার মাঝে দুভাই কি করবে? মাতুপালায় উভয়কে একটা হুকুমের মধ্যে শামিল করে দিবে। এখন এগুলো সব 4টাই হলো জমা করার জন্য, কিন্তু এদের মধ্যে আবার কি আছে? পার্থক্য আছে। ফাল ওয়াউ লিল জামঈ মুতলাকান লা তারতিবা ফিহা, ওয়াওটা মুতলাক ভাবে আম ভাবে জমা করবে, এর মধ্যে কোনো তারতিব থাকবে না, ধারাবাহিকতা বোঝাবে না। মনে করো জায়েদ আমর উভয় একসাথে যদি আসে তখনও বলতে পারবে যা জায়েদুন ওয়া আমরুন। যদি জায়েদ আগে আছে আমর পরে আছে তখনও বলতে পারবে যা জায়েদুন ওয়া আমরুন। মনে করো আমর আগে এসে জায়েদ পরে আছে তখনও বলতে পারবে যা জায়েদুন ওয়া আমরুন। জায়েদ আগে আছে এর অনেক পরে আমর এসে তখনও বলতে পারবে যা জায়েদুন ওয়া আমরুন। মনে করো আমর আগে আছে জায়েদ অনেক পরে এসে তখনও বলতে পারবে যা জায়েদুন ওয়া আমরুন। মানে ওয়াওটা কি দিবে না? তারতিব অর্থ দিবে না, শুধু বুঝাবে যে কি উভয়ে কাজটা করেছে। একসাথে আসা ওইটাও বুঝাবে না, একসাথে আসছে কি আগ পিছ আসছে কি একজন আগে এসে একজন অনেক পরে এসছে, এরকম কিছুই বুঝাবে না। শুধু কি করবে? জমা করবে, যে বুঝাবে যে তারপরে পূর্বে যে আছে এরা কাজটা করেছে, যা জায়েদুন ওয়া আমরুন, এই আসা কাজটা জায়েদ করেছে, আমর করেছে, এরকমটা না যে যা জায়েদুন ওয়া আমরুন, এখানে ওয়াওয়ের পূর্বে যা জায়েদ আছে আর ওয়াওয়ের পরে আমর আছে, তাহলে বোঝা গেল যা জায়েদুন ওয়া আমরুন, জায়েদ আগে এসে আমর পরে এসে, এরকম তারতিব বুঝাবে না। বুঝেছি কি? যা জায়েদুন ওয়া আমরুন, জায়েদকে আগে বলেছো আর ওয়াওয়ের পরে আমর আছে, বুঝেছ না? এখানে বাস্তবে আমর আগে এসে জায়েদ পরে, এটাও হইতে পারে, বা দুজনে একসাথে হইতে পারে, সবগুলোর সম্ভাবনা এখানে কি থেকে যাবে। কথা কি বুঝতে পারলাম? তো ফাল ওয়াউ লিল জামঈ মুতলাকান, ওয়াওটা শুধু মুতলাক ভাবে কি করবে? জমা করবে। লা তারতিবা ফিহা, এর মধ্যে কি থাকবে না? তারতিব থাকবে না। আর বাকি 3টার মধ্যে তারতিব থাকবে। কি থাকবে? তারতিব থাকবে।
বুঝেছ না? ফা সুম্মা হাত্তা, এই তিনটার মধ্যে কি আছে? তারতিব আছে। হ্যাঁ, ওয়াল ফা উলিত তারতিব, আর ফা টাকার জন্য তারতিবের জন্য। তো তারতিব হবে বেলা মোহলা, মানে তারতিব থাকবে, একজনের পর একজন আসা বোঝাবে, তবে দুজনের আসার মধ্যে কি থাকবে না, মানে বিলম্ব থাকবে না। যা আ জাইদন ফা আমরুন, জাইদ আসলো অতঃপর আমরা আসলো, এখানে বোঝাচ্ছে যে জাইদও আশা কাজটা করেছে, আমারও আশা কাজটা করেছে। জাইদের আশা কাজটা আগে হয়েছে, জাইদ আগে হয়েছে, এরপরে অতঃপর এরপরে কে এসে? আমর এসেছে। তো জায়েদের আসার আমরের আসার মধ্যে কি সময়টা মানে বিলম্ব নাই, কি নাই, পরপরই চলে এসেছে, বিলম্ব নাই। ওয়া সুম্মা মিসলুহা, আর সুম্মাটা ওই ফার মতো, কার মতো? তারতিব দিবে বিমুহলাতিন, কার সাথে? মুহলাতের সাথে। এখানে তারতিব বুঝাবে, তবে বিলম্ব থাকবে, কি থাকবে? যা জাইদুন সুম্মা আমরুন, জাইদ এসে অতঃপর আমর এসে, মানে এখানে বোঝাচ্ছে কি জায়েদ আগে এসে আমর পরে এসেছে, বুঝছি না? কিন্তু দুজনে আসার মধ্যে কি আছে? একটু সময় ব্যবধান আছে, কি আছে? কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, এখন এই যে মোহলাত থাকবে, বিলম্বটা থাকবে, তার ফা তারতিব বুঝাবে বেলা মোহলা, বিলম্ব থাকবে না। আর সুম্মা তারতিব বুঝাবে বেমোহলাতিন, বিলম্বের সাথে বিলম্ব। এখন বিলম্ব না বিলম্ব না, এটা কিভাবে বুঝবো? কতটুক সময়, 5 মিনিট 10 মিনিট বিলম্ব হলে এটাকে বিলম্ব বলবো না, কতটুক সময় যদি মধ্যে চলে আসে তাহলে বিলম্ব বলবো না? এটা এই মুহল্লাটা বিলম্বটা নির্ধারণ হবে ওরফ অনুযায়ী, সমাজ অনুযায়ী। সমাজ মানুষ যেটাকে বিলম্ব হিসেবে বুঝে সেটা বিলম্ব হবে, যেটা বিলম্ব হিসেবে বুঝে না সেটা কি বিলম্ব হবে না। কথা কি বুঝতে পারলাম? কথা কয় না? হ্যাঁ, মনে করো যে এখন এই যে ক্লাসের মধ্যে, কার মধ্যে? ক্লাসের মধ্যে আমি আসলাম, আসার সঙ্গে সবাই চলে আসবে না, তো মনে করো জাইদ চলে আসলো, এর সাথে সাথে আবার কি আমর চলে এসেছি, তা আমি বললাম কি যা জাইদন ফা আমরুন, জাইদ চলে আসলো, সাথে সাথে কি চলে আসলো? আমর চলে আসলো, বুঝছি না? মনে করো যে কি আধা মিনিটের ব্যবধান, যা জাইদন ফা আমরুন। এখন মনে করো কি জাইদ আগে আসলো, এর 1 মিনিট 5 মিনিট পরে কি আসলো? আমর আসলো, তখন কি বলবো? যা জাইদুন সুম্মা আমরুন, কারণ এটা এখানে বিলম্ব না, এখানে আমরা 1 মিনিট 5 মিনিট দেরি হলে এটা বিলম্ব হয়ে গেল। কিন্তু মনে করো বিদেশ থেকে একজন আসবে, দুইজন আছে বিদেশে, একজন চলে আসলো, একজন কি চলে আসলো, বুঝেছি না? হ্যাঁ, বাড়ি চলে আসলো, এর মনে করো 1 মাস পরে দ্বিতীয়জন চলে আসলো, বুঝেছি না? তখন কি বলবো? যা জাইদুন ফা আমরুন, জাইদ আসলো অথবা কি চলে আসলো, তারপর পরে কি চলেছে? আমর চলে এসেছে। যদি মনে করো কারণ এই 1 মাস পর পর আসে, এটা বিলম্ব না, এটা কি না বিলম্ব না। কিন্তু যদি মনে করো 2 বছর 1 বছর পরে আসছে, তখন বলবো কি যে যা জাইদুন, জাইদ চলে এসেছে বিদেশ থেকে, সুম্মা আমরুন, এর পরে আমরও চলে এসেছে। কারণ এখানে বিদেশ থেকে আসার ব্যাপারটা একটু কি বিলম্ব, মানে 1 মাস, এটাই কি বিলম্ব না, 1 মাসটা এটা ধরা হয় না। কথা কি বুঝতে পারলাম? তো এই যে বিলম্ব না বিলম্ব না, মোহলাত না মোহলাত আছে না না, এটা সম্পূর্ণটা নির্ভর করবে কার উপরে? হ্যাঁ, উরফের উপরে। সমাজের কি বলে বিলম্ব হিসেবে গণ্য করে সেটা বিলম্ব হবে, যেটা বিলম্ব হিসেবে গণ্য করে না সেটা বিলম্ব হবে না। ক্লিয়ার হলো? বলছে ওয়া সুম্মা মিসলুহা, হার মারা হলো ফা, ওয়া সিম্মা সুম্মা মিসলুহা, সুম্মাটা হলো ওই ফার মতোই বিমোহলাতিন, তবে এটা কি থাকবে? বিলম্ব থাকবে। ক্লিয়ার হলো? ওয়া হাত্তা মিসলুহা, এ হার মারা হলো সুম্মা, ওয়া হাত্তা মিসলুহা, আর হাত্তাটাও কার মতো? সুম্মার মতোই, তবে হাত্তার মধ্যে সুম্মার চাইতে বিলম্ব একটু কম থাকবে। কি থাকবে? হাত্তার মধ্যে সুম্মার চাইতে বিলম্ব কম থাকবে, আবার ফায়ের চাইতে একটু বেশি থাকবে। বুঝে গেছে না? মানে হাত্তা হলো বিলম্ব হওয়ার ক্ষেত্রে সুম্মা এবং ফা এর মাঝামাঝি। ক্লিয়ার হলো? আচ্ছা, এখন এই যে হাত্তা, এখানে আমরা কি পড়ছি? হরফে আতেফা, আবার হাত্তা হরফে জার হইতে পারে, বুঝছি না? হাত্তা এর নকশা দিয়েছিলাম তো তোমাদেরকে। হাত্তা এটা হরফে জার হইতে পারে, হাত্তা এরপরে আন গমন থেকে নসব হইতে পারে, হাত্তা আতেফাও হইতে পারে, হাত্তা ইবদাও হইতে পারে। কত প্রকার হলো? 4 প্রকার না? হাত্তা আতেফা, হাত্তা হরফে জার, হাত্তা তারপরে আন গমন থেকে কি হবে? নসব হবে, এটাও মূলত হরফে জার, বুঝেছ না? এটাও মূলত হরফে জার। আবার হাত্তা ইবদাইয়া,
তো এই যে 4টা প্রকার দিয়েছিলাম, এখন কখন কোনটা হবে এটা বোঝার জন্য একটা নকশা দিয়েছিলাম না, যে হাত্তার পরে মুফরাদ হবে অথবা জুমলা হবে, বুঝেছ না? যদি মুফরাদ হয় এটা 2 প্রকার, এই মুফরাদটা হাত্তার পূর্বে যে আছে তার জুজ হবে অথবা হবে না, বুঝেছ না? তো যদি তার জুজ হয় তাহলে এটা হাত্তা আতেফা হবে, হরফে জারও হবে। আর যদি তার পূর্বে জুজ না হয় তাহলে আতেফা হবে না, কি হবে? হরফে জার হবে। ক্লিয়ার হলো? যেমন কি আকালতু সামাকাতা, মাছটি খেয়ে ফেলেছে, হাত্তা রাসিহা, এমনকি তার মাথা পর্যন্ত খেয়ে ফেলেছে। তো রাস ওই সামাকার জুজ না, তো হাত্তার পরে রাস এটা মুফরাদ না জুমলা? মুফরাদ। তো রাস এটা তার পূর্বে সামাকার জুজ না? জুজ। তাহলে এখানে হরফে আতেফাও পড়তে পারবে। তো হরফে আতেফা পড়লে কি হতো? নসব। হাত্তার পূর্বে মাতুফ আলাই সামাকা, ওটা কি নসব না? তখন বলতে পারবা আকালতু সামাকাতা হাত্তা রাসাহা। আবার হরফে জারও করতে পারবা, হরফে জার আকালতু সামাকাতা হাত্তা রাসিহা, হরফে জার। কারণ কি? এটা তার পূর্বে জুজ, বুঝেছে? মানে আতেফা হইতে হলে পূর্বের কি হইতে হবে? তার পরেরটা তার পূর্বে জুজ হইতে হবে। আর যদি তার জুজ না হয়, যেমন কি নিমতুল বারিহাতা, বারিহা মানে গত রাত্রে আমি ঘুমিয়েছি, হাত্তা সাবাহি, সকাল পর্যন্ত, কি পর্যন্ত? তখন এই যে হাত্তার পরে আস-সাবাহ এটা মুফরাদ না জুমলা? মুফরাদ। কি? মুফরাদ। তখন এই সাবাহ ওই বারিহা গত রাত্রে জুজ না? এটা গত রাত্রের ভিতরের কোনো জুজ? গত রাত্রের পরের জুজ এটা না, তার মধ্যেকার জুজ না। তাহলে এখানে হাত্তা আতেফা করা যাবে না। কি করতে হবে? হরফে জারি করতে হবে। নিমতুল বারিহাতা হাত্তা সাবাহি। ক্লিয়ার হলো? আচ্ছা। এরপরে যদি কি হয়? জুমলা হয়, তো জুমলা ইসমি হবে অথবা ফেইলিয়া হবে। তো যদি জুমলা ইসমি হয় তখন এটা হাত্তা ইবতিদাইয়া, মানে তার পূর্বেরটা আলাদা জুমলা, পরেরটা আলাদা জুমলা। তবে হাত্তা ইনতিহার অর্থ দেয়, ইনতিহার অর্থই দিবে। তার পূর্বেরটা আলাদা জুমলা, এটা আলাদা জুমলা। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ। আর যদি জুমলা ফেইলিয়া হয় তাহলে ফেলে মাজি হবে অথবা মুজারা হবে। যদি ফেলে মাজি হয় তখন এটা কি হবে? হাত্তা ইবতিদাইয়া। আর যদি ফেলে মুজারা হয় তখন হাত্তা পরে আন গোপন দিয়ে কি দিবে? নসব দিবে, হাত্তা নাসেবা। তা হাত্তা সরাসরি নসব দেয় না, কে দিবে? হাত্তার পরে আন গোপন থেকে। ক্লিয়ার হয়েছে না হয়নি? হয়েছে তো? যেমন কি এরপরে ফেলে মাজি হয়েছে, যেমন কি আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুম কি হয়েছে? ফেলে মাজি হয়েছে, বুঝেছ না? হ্যাঁ। আর হাত্তার পরে আন গোপন থেকে নসব দিতে গেছে না? আর নাসে বা আন গোপন থাকে কয়টা জিনিসের পরে হাত্তার পরে গেছেন উদাহরণ, যেমন কি আসলামতু হাত্তা আদখুলাল জান্নাতা, বুঝিস না? হাত্তা আন আদখুলাল জান্নাতা, এটা না জান্নাতে পড়া পর্যন্ত। আচ্ছা, এখানে কার কথা বলছে? এটা হাত্তা আতেফা। তো হাত্তা আতেফা হইলে হাত্তা আতেফার জন্য কি শর্ত বলছিলাম? যে তার পরেরটা পূর্বে জুজ হইতে হবে, তাহলে আতেফা হবে, তাছাড়া হবে না। এই কথাটাই বলছি। ও মাতুফুহা, এই হাত্তার যে মাতুফ হবে, কেটা? মাতুম কোনটা? পরেরটা না? মাতুফটা হবে জুজ হবে মিন মাতবুইহি, তার মাতবুর। এটা কি মাতুমাত বলে না? এটা তাবের একটা প্রকার না? তো হাত্তার পরেরটা জুজ হবে কার? তার মাতবুয়ের, মানে মাতুফ আলাই। এই মাতবুর আরেক নাম কি? মাতুফ আলাই। কথা ক্লিয়ার হলো? তাহলে হাত্তা। আচ্ছা, তা হাত্তার পরেরটা তার পূর্বে কি হবে? জুজ হবে। এটা হাত্তার জন্য যদি জুজ না হয় তাহলে কি হাত্তাটা হতে পারবে না। ক্লিয়ার হলো না? হলো না? তাহলে হাত্তা এবং সুম্মা একই। সুম্মা এটাও কিছু অর্থ দেয়, তারতিব অর্থ দেয়, আবার মুহুলাতে অর্থ দেয়। হাত্তা এটাও তারতিব অর্থ দেয়, মুহুলাতে অর্থ দেয়। পার্থক্য কি? যে হাত্তা এটা সুম্মার চাইতে মুহুলাত কি হতে হবে? একটু কম হবে। আর হাত্তার পরেরটা তার পূর্বের জুজ হইতে হবে, কিন্তু সুম্মার মধ্যে এরকম কি? এরকম না। আবার হাত্তা সুম্মা এটা তারতিব অর্থ দেবে, হাত্তাও তারতিব অর্থ দেবে। তবে হাত্তার মধ্যে হাত্তার যে তারতিব এটা 2 ধরনের হইতে পারে। কি? হাত্তাল তারতিব এটা তারতিবে খারেজিও হতে পারে, তারতিবে জেহনিও হতে পারে। কিন্তু সুম্মার যে তারতিব এটা তারতিবে খারেজি হতে হবে, তারতিবে জেহনি হতে পারবে না। কি বললাম? তারতিবে খারেজি। মনে করো কি আকালতু সামাকাতা হাত্তা রাসাহা, হাত্তা আতেফা। তো আকালতু সামাকাতা, মাছটা খেয়েছি, মাছ খাওয়ার পরে সব শেষে তখন মাথা খেয়েছি। মনে করো কাদিমাল হাজ্জু,
হাজিগণ এসে গেছে। কে? হাজিগণ। হ্যাঁ, হাত্তাল মুসাতু, এমনকি পদাতিক হাজি তারাও এসে গেছে। তো এখানে যে তারতিব, হাজিগণ আসা, এবার হাজিগণ মানে আসা, আর হাজিগণের শেষ অংশ যারা আসবে পরে সেটা কি পদাতিকরা পায়ে যারা হেঁটে আসবে পরে আসবে না, এরা। তো এখানে তারতিবটা হলো তারতিবে খারেজি, তারতিবে দেখা যায়, বুঝেছে না? আর একটা হলো কি তারতিবে জেহনি, যেমন কি মা তান্নাস, মানুষ মারা গেছে, হাত্তাল আম্বিয়া ও, এমনকি নবীরাও মারা গেছে। মা তান্নাস মানে কি মানুষ মারা গেছে, হাত্তাল আম্বিয়া ও, এমনকি নবীরাও মারা গেছে। তো বিষয়টি কিরকম, যে আগে যত মানুষ সব মরে গেছে, এরপরে সব শেষে নবীরা মরছে, না মানুষের থাকার সাথে সাথে মধ্যে মধ্যে নবীরা মারা গেছে? কথা কয় না, এখনো মানুষ আছে না? হ্যাঁ হ্যাঁ, তো এখন আগে নবী মরে গেছেন, এরপরে মানুষ মরেছে নাকি? না, নবীরা ওই মানুষের মাঝে মাঝেই মারা গেছেন। তো এখানে তারতিবটা কি? তারতিবে জেহনি, তারতিবে খারেজি না। তার হাত্তা এর যে তারতিব, এর তারতিবে খারেজিও হতে পারে, জেহনিও হতে পারে, কিন্তু সুম্মার যে তারতিব এটা কি হবে? তারতিবে খারিজি হতে হবে, তারতিবে জেহনি হতে পারবে না। কথা ক্লিয়ার হলো? ওয়া মাতুফুহা, এর হাত্তার মাতুফটা জুজ হবে মিন মাতবুইহি, তার মাতবুয়ের, তার মাতুফ হলে জুজ হবে। তো এই যে হাত্তার মাতবুটা মানে তাবেটা মাতবুর জুজ হবে, কেন হবে? কেন জুজ শর্ত করলো? কথা কি বুঝতে পারলাম? মুসান্নেফ উত্তর দিচ্ছেন এখানে। হ্যাঁ, কি বললাম? যে হাত্তার পরেরটা পূর্বের জুজ হবে। কেন জুজ হবে? হ্যাঁ, যাতে করে বোঝায় যে হাত্তাটা তার পরে যে জুজটা আছে এটা শক্তিশালী জুজ অথবা দুর্বল জুজ, দূরে যে কোনো একটা বোঝাবে, বুঝেছে না? হাত্তা এর পরে যে থাকবে না, এই পরেরটা তার পূর্বের জুজ হবে। যে হাত্তা বোঝাবে যে তার পরেরটা পূর্বের জুজের শক্তিশালী অংশ, এটা তার পূর্বে যেটা আছে না কুল, ওই কুলের শক্তিশালী জুজ হলো এটা। অথবা বোঝাবে কি তার পূর্বে যে কুল আছে ওই কুলের সবচেয়ে দুর্বল জুজ হলো তার পরেরটা, এটা বোঝাবে। যেমন কি মা তার নাস, মানুষ মারা গেছে, হাত্তাল আম্বিয়া ও, এমনকি নবীরা মরেছে। তো নাস কুল না, তো নাস কুল সমস্ত সবাই মানুষ, নবী গায়ে নবী সবাই মানুষ, নাস না। তো এর মধ্যে আবার জুজকে আম্বিয়া, তো এই যে নাস কুলের চাইতে আম্বিয়া জুজটা শক্তিশালী না, এরা মর্যাদা বান্না আলার কাছে বেশি। হ্যাঁ হ্যাঁ, যদি মারা না যায়, যদি কেউ মারা না যেত, নবীগুণী আগে কি থাকতো? মারা না যেত, জীবিত থাকতো। কথা বুঝে যাবে না? তা হাত কি কি মা তার নাস, মানুষ মারা যাচ্ছে, হাত্তাল আম্বিয়া, আম্বিয়া মারা যাচ্ছে। হাত্তাটা বুঝাচ্ছে কি যে আম্বিয়া যেটা আছে এটা পূর্বের একটা জুজ, শক্তিশালী জুজ, দুর্বল জুজ না। আবার মনে করো কদিমাল হাজ হাত্তাল মুসাতু, মুসাত মানে কি পদাতিক হাজি। তা হাজি গণ এসে গেছে, তা হাজি বলতে আরোহী পদাতিক সবাই আছে না, এটা হাত্তাল মুসাতু, এমনকি পদাতিক হাজিরাও এসে গেছে। তো পদাতিক যারা সব পিছনে তারা এসেছে মানে সবাই চলে এসছে না। তা হাত্তা এর পূর্বে হলো আন্নাস কুল, পরে হলো আল মুসাদ জুজ। যে জুজ হওয়ার ফলে হাত্তা বুঝাচ্ছে যে তারপরে যে মুসাদ আছে এটা হলো তার পূর্বের কুলের দুর্বল অংশ। কি অংশ? দুর্বল অংশ। ক্লিয়ার হলো? তবে যে লি ইউফিদা জুজ হবে কেন? লি ইউফিদা, যাদের হাত্তাটা ফায়দা দেয়, কৌয়াতান, কিসের কুয়াতানা ফায়দা দেয়, মানে তারপরে যেটা আছে এটা হলো শক্তিশালী অংশ, এটা বোঝায়। আও জুরফান, ওটা কি বোঝায়? দুর্বল অংশ বোঝায়। কথা ক্লিয়ার হলো? ওয়া আও ওয়া ইম্মা ওয়া আম, এই তিনটে একসাথে বলবে, আও ইম্মা আম। এটা হলো লে আহাদিল আমরাইনি মুবহামান, লে আহাদিল আমরাইনি, এটা সাব্যস্ত করবে লে আহাদিল আমরাইনি, দুইটি বিষয় আমরাইনি, এটা খেয়াল রাখো, দুইটি বিষয় যে কোনো একটার জন্য সাব্যস্ত করবে মুবহামান, কিভাবে? অস্পষ্ট করে, নির্দিষ্ট করে বলবে না। যেমন কি জাইদন যা জাইদন, আও আমরুন, জায়দ এসেছে অথবা আমর এসেছে। কথা কয় না? জায়দ এসেছে অথবা কি এসেছে? আমর এসেছে। কথা কি বুঝতে পারলাম? কথা কয় না? যা জাইদুন আও আমরুন, জায়দ এসেছে অথবা আমর এসেছে। তা আও এর ব্যাপারে কোনো কথা নাই, আমের ব্যাপারে কথা আছে। কার ব্যাপারে? আম। তো এই আম হলো দুই প্রকার, একটা হলো আমে মুত্তাসিলা আর একটা হলো আমে মুনকাতিআ। আমে মুনকাতিআর কথা সামনে বলবে, এটা হলো আমে মুত্তাসিলা। এটা কি? আমে মুত্তাসিলা বলছে যে ওয়া আম, আমে মুত্তাসিলা। এরপরে তখন আবার কি বলবে? ইম্মা। আবার কথা তো আবার ব্যাপারে কোনো কথা নাই। যা জায়দন আও আমর, জায়দ এসেছে তো আমর এসেছে, দুজন যে কোনো একজনে এসেছে, তবে নির্দিষ্ট করে নাই, শেষ। এখন এই যে
কি আম্মা, কার? আম্মার কথা বলবে। তো আম্মা মুত্তাসিলা মুনকাতিয়া দুই প্রকার। এটা শেষ হলে তখন ইম্মার কথা বলবে। কার কথা বলবে? কথা কি বুঝতে পারলাম? তো আম্মার কথা বলবে যে আম্মা হলো দুই প্রকার, মুত্তাসিলা মুনকাতিয়া। তো আম্মা মুত্তাসিলা মানে তার পূর্বে পরে দুটা মিলে কি হবে? জুমলার জুজ হবে। কি হবে? এটার সাধারণ পার্থক্য যে আমে মুত্তাসিলা যেটা তার পূর্বে আর তার পরেরটা মাতুবালা মিলে কি হবে? একটা জুমলার একটা জুজ হবে। আর মুনকাতিয়া হলো যে আম এর পূর্বে একটা আলাদা জুমলা, পরেরটা আলাদা জুমলা। কি বললাম? আলাদা জুমলা, পরেরটা আলাদা জুমলা। বুঝেছি? এখন আমে মুত্তাসিলা এর জন্য 3 শর্ত। কয় শর্ত? আমে মুত্তাসিলা এর জন্য 3 শর্ত। প্রথম শর্ত হলো এটা এর পূর্বে এটা ইস্তেফাম হতে হবে হামজা দিয়ে। হামজা ছাড়া হাল বা অন্যগুলো দিয়ে হতে পারবে না। প্রথম শর্ত কি? আমে মুত্তাসিলা এর পূর্বে হামজা ইস্তেফাম থাকতে হবে, হাল হতে পারবে না। কি হবে? প্রথম শর্ত হামজা হইতে হবে। দ্বিতীয় শর্ত হলো ওই যে দুইটার একটার জন্য সাব্যস্ত করবে না, এই দুইটার একটা থাকবে হামজার সাথে আর একটা থাকবে আমের সাথে, আমের পরে। কি বললাম? যেই দুইটার যে কোনো একটা জন্য সাব্যস্ত করবে না, এই দুইটার একটা থাকবে কোথায়? হামজার সাথে, আর একটা থাকবে আমের সাথে। মানে হামজার সাথে যা থাকবে আমের সাথে তাই থাকবে। হামজার পরে যদি ইসিম থাকে আমের পরে ইসিম হবে, হামজার পরে যদি ফেল থাকে আমের পরেও ফেল হবে, হামজার পরে যদি কি হয় কি বলছে যে মুবতাদা হয় আমের পরেও মুবতাদা হবে, হামজার পরে হাল হলে আমের পরেও হাল হবে, হামজার পরে যদি কি হয় মাফুলে মুতলাক হয় আমের পরেও মাফুলে মুতলাক হবে। কথা কবি যেতে পারলাম? মানে হামজার পরে যা হবে আমের পরে তাই হতে হবে। 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত, একেই জুমলার নিসবাতটা জানা থাকতে হবে। কি থাকতে হবে? কি বললাম? এই জুমলার নিসবাতটা জানা থাকতে হবে। কি থাকতে হবে? বুঝেছে না? যেমন কি আ যাইদুন কাইমুন আম আমরুন, আ যাইদুন কাইমুন আম আমরুন। প্রথম শর্ত দেখো এখানে আম আমরুন, এই আমের পূর্বে কি? ও আমে মুত্তাসিলা নাকি? আমে মুত্তাসিলা, হ্যাঁ। তো আম আমরুন, এই আমের পূর্বে কি আছে? হামজা আছে, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত ছিল কি? আমের সাথে জায়েদ আছে, তারই মোকাবিলায় আরেকটা বিষয় আমের পরে আছে আমরুন, আ যাইদুন কাইমুন আম আমরুন। 3 নম্বর বিষয় হলো যে কাইমুন কিয়াম নিসবাতটা জানা আছে, জানি যে কিয়ামটা হয়েছে, তবে জায়েদ করেছে, জায়েদের দ্বারা হয়েছে নাকি আমরা কে করেছে এটা জানি না, ওটা জানতে চাচ্ছি। কিন্তু হয়েছে এটা আমি কখন বলবো যে হ্যাঁ দাঁড়িয়েছে, জায়েদ আমর দুজনে যে কোনো একজন কেউ দাঁড়িয়েছে, কিন্তু কে দাঁড়িয়েছে সেটা জানতে চাচ্ছি না। তো এখানে নিসবাতটা কি থাকতে হবে? জানা থাকতে হবে। তাহলে আম মুত্তাসিলা, আমে মুত্তাসিলা এর জন্য কয় শর্ত হইল? 3 শর্ত। প্রথম শর্ত কি? এরপরে হামজা দ্বারা ইস্তেফাম হইতে হবে। দ্বিতীয় শর্ত ওই দুইটা বিষয়ের একটা থাকবে হামজার পরে, তার মোকাবেলা এটা থাকবে আমের পরে। মানে হামজার পরে যা ইসিম হইলে আমের পরে ইসিম থাকবে, হামজার পরে ফেল হলে আমের পরে ফেল থাকতে হবে। কথা ক্লিয়ার? 3 নম্বর শর্ত নিসবাতটা জানা থাকতে হবে, নিসবাতটা জানা থাকতে হবে। ক্লিয়ার হলো? ধরো ওই 3টে শর্ত এক লাইনে একসাথে বলে দিচ্ছে, ভাগ ভাগ করে বুঝে নিবা। ওয়া আম আল মুত্তাসিলাতু, আমে মুত্তাসিলা লাজিবাতুন, এটা লাজিম লি হামজাতুল ইস্তিফহাম। কাকে? হামজাতুল ইস্তিফহামকে প্রথম শর্ত পেয়েছো? হ্যাঁ। ইয়ালিহা আহাদুল মুস্তাবিয়াইনি, 2 মুস্তাবিয়াইন, 2টে বিষয়ের একটা থাকবে তার সাথে। ইয়ালিহা, হা মানে হামজা ইস্তিফহাম, হামজা ইস্তিফহামের সাথে মিলে থাকবে আহাদুল মুস্তাবিয়াইনি, 2টে বিষয়ের একটা থাকবে। ওয়াল আখারু আল হামজাতা, আর অন্যরা থাকবে হামজার সাথে। আচ্ছা, ইয়ালিহা এ হার মাঝে হলো আম, কে বুঝেছে না? ইয়ালিহা এ আমের সাথে থাকবে মিলে আহাদুল মুস্তাবিয়াইনি, 2টে আমরের 2টে বিষয়ের একটা থাকবে। ওয়াল আখারু আল হামজাতা, আর অন্যরা থাকবে কোথায়? হামজার সাথে। দ্বিতীয়ত পেয়েছ? বাদা সুবুত আহাদিহিমা, 2টা যে কোনো একটার জন্য সাব্যস্ত হওয়ার পরে নিসবাতটা। কোনটা? নিসবাতটা 2টা যে কোনো একজনের জন্য কি হবে? সাব্যস্ত হওয়ার পরে, মানে নিসবাত কি থাকবে? জানা থাকবে। 2টা যে কোনো একজনের জন্য নিসবাত সাব্যস্ত হওয়ার পরে। লিতালাবিত তাইন,
তাইন করার জন্য, তাইন করে চাইবে, তাইন করতে চাইবে। কথা কি বুঝতে পারলাম? জায়দুন কায়েমুন আম আমরুন, জায়দ দাঁড়িয়েছে নাকি আমর দাঁড়িয়েছে জানি, কিন্তু কে দাঁড়িয়েছে ওটা তাই নির্দিষ্ট করে জানতে চাচ্ছি, আমাকে নির্দিষ্ট করে বলো। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, ওয়ামিন সাম্মা, এই কারণে লাম ইয়াজুজ জায়েজ নেই, আর আয়তা জায়দান আম আমরান জায়েজ নেই। কেন? কোন শর্ত নাই এখানে? দ্বিতীয় শর্ত নাই যে হামজার পরে ইসিম হলে আমের পরে ইসিম হবে, ফেল হলে ফেল হবে। এখানে আর আয়তা জায়দান, এর হামজার পরে গেছে রায়তা, ফেল আছে না, কিন্তু আম আমরান এর আমের পরে কি হয়েছে? ইসিম হয়ে গেছে, জায়েজ নাই। মুসান্নিফ বলছেন কি লাম ইয়াজুজ, কি নাই? জায়েজ নাই। কিন্তু সিবওয়াই এবং অন্যান্য নাহবিগণ বলবেন না, এটা জায়েজ আছে, তবে আফসাহ না, ফাসি আফসাহ না, কিনা কায়দা মোতাবেক যদি হইতো যে হ্যাঁ হামজার পরেও যা হবে আমের পরেও তাই হবে, এইটার নিয়ম মোতাবেক যদি হতো তাহলে এটা কি হতো? আফসাহ হতো, অধিক ফাঁসি হতো। কিন্তু এটা না হওয়ার কারণে আফসাহ না হলেও কি হবে? কোটা ফাঁসি হবে, মানে চলবে, বুঝেছে না? কিন্তু মুসান্নিফ কি বলে দিয়েছেন? জায়েজই না, কিনা? কথা ক্লিয়ার হলো? ওয়ামিন সাম্মা কানা জাওয়াবুহা বিত্তাইন, এই জন্য এর জবাবটা হবে কি দিয়ে? তাইন দিয়ে। যেহেতু তাইন করতে চায়, এখানে নিসবাত জানা থাকে, তাইন করতে চায় যে কে করেছে, এই জন্য উত্তরেও কি করা হবে? নির্দিষ্ট করেই দেওয়া হবে। যেমন কি আমি বললাম কি জাইদুন কাইমুন আম আমরুন, জায়েদ দাঁড়ানো নাকি আমর দাঁড়ানো? উত্তর কি দিবে? নাম লা না, কি দিতে হবে? নির্দিষ্ট, জায়েদ, জায়েদ দাঁড়ানো অথবা আমর দাঁড়ানো। জাইদুন যারিবুন আম আমরুন, জায়েদ আম প্রহারকারী নাকি আমর, কে প্রহারকারী? নাম বা লা? হ্যাঁ, উত্তর দিতে পারবে না। এখানে উত্তর কি করতে হবে? তাইন করে দিতে হবে যে হ্যাঁ জাইদুন যারিবুন, জায়েদ প্রহারকারী, অথবা আমরুন যারিবুন, নির্দিষ্ট করে দিতে হবে। তা বলছে ওয়ামিন সাম্মা, আর এই কারণে, কোন কারণে? 3 নম্বর শর্তের কারণে, যে নিসবাত জানা থাকবে দুইটা যে কোনো একটার জন্য, কিন্তু কেটা তাইন করতে চাইবে না, এটার জন্য 3 নম্বর শর্তের কারণে কানা জাওয়াবুহা, তার জবাবটা হবে বিত্তাইন, নির্দিষ্ট করে, দুনা নাম আওলা, নাম লা বাদ দিয়ে, নাম লা দিয়ে এর জবাব দেওয়া হবে না। কিলা হলো? ওয়াল মুনকাতিআতু, আর একটা আমে মুনকাতিআ। কি? আমে মুনকাতিআ। আমে মুনকাতিআ হলো, আমে মুনকাতিআ হলো, প্রথম তো বললাম এর পূর্বে একটা জুমলা হবে, পরে আর একটা আলাদা জুমলা হবে। তা আমে মুনকাতিআ হলো যার পূর্বে একটা খবর থাকবে। কি থাকবে? খবর, জুমলা খবরীয়, খবর দিবে। পরবর্তীতে সে খবর থেকে মুখ ফিরিয়ে নিয়ে আম দিয়ে প্রশ্ন করবে। কি করবে? আম দিয়ে তারপরে প্রশ্ন করবে। যেমন কি দূর থেকে দেখছো ছায়ার মতো, কুয়াশার মধ্যে একটা দেখতে পাচ্ছি, কি ছায়ার মধ্যে কিছু দেখতে পাচ্ছি, তখন তুমি এটাকে খবর দিলে, প্রথমে বললে যে ইন্নাহা লা এবিলুন, কি বলছো? এটা একটা উট। ইন্না তাকে দিয়ে বলছে না, নিশ্চিতের সাথে বলছো ইন্নাহা লা এবিলুন, নিশ্চিত একটা কি উট। কিন্তু কিছু দেওয়ার পর সন্দেহ, যা উট না, এটা তো ছাগল মনে হয়েছে। কি মনে হয়েছে? তখন আবার আম বল দিলে, আম সাতুন, নাকি ছাগল? ইন্নাহা লা এবিলুন, আম সাতুন, নাকি ছাগল? যে পরে আম দেখি করে দিলে, তা আম সাতুন, তামের পরে তো একটা জুমলা হবে না, তো সাতুন একটা আছে না, মুফরাদ আছে না, জুমলা হবে। তো এখানে খবর মুবতাদা কি থাকবে? হযরত আম হিয়া সাতুন, আম সাতুন মানে আম হিয়া সাতুন, এটা কি ছাগল? তো প্রথমে একবার কি বলছো? খবর দিয়েছো, তো ওটা যখন খবর দেওয়ার পর সন্দেহ জাগছে, তখন আম দিলে কি করে দিবে? আবার প্রশ্ন ইস্তেফাম হবে। অথবা প্রথমে একটা প্রশ্ন করেছো, প্রথমে একটা প্রশ্ন করেছো, পরবর্তীতে যখন কি আবার কিছু একটা বুঝলে, তখন ওই প্রথম প্রশ্ন বাদ দিয়ে এই আম দিয়ে আবার কি করবা? নতুন করে প্রশ্ন করবা। কথা কি বুঝতে পারলাম? আম দিয়ে নতুন করে প্রশ্ন করবে, আগের প্রশ্ন বুঝাবে কি, আগের প্রশ্নটা বাদ। যেমন কি বললা যে জাইদুন ইনদাকা, তোমার কাছে কি জাইদ আছে? আম আমরুন ইনদাকা, তোমার কাছে কি আমর আছে? তো প্রথমে কি করলা? প্রশ্ন করলা। যে জাইদুন ইনদাকা, তোমার কাছে জাইদ আছে? আম আমরুন ইনদাকা, দেবা আম দিয়ে বুঝাচ্ছ কি যে না, আমি জাইদের কথা জিজ্ঞেস করিনি, আম আমরুন ইনদাকা, তোমার কাছে কি আমর আছে? মানে প্রথম প্রশ্নটা ভুল হয়ে গেছে, এটা বুঝে যাচ্ছে যে প্রথম প্রশ্নটা ভুল হয়ে গেছে। আম দিয়ে তুমি কি করছো? যেটা প্রশ্ন করতে যাচ্ছিলে সেটা করছো। কথা ক্লিয়ার হলো? তাহলে আমে মুনকাতিআ হলো আম, যে আম দ্বারা পরে প্রশ্ন করা হবে। কি করা হবে? এর পূর্বে খবরিয়াও থাকতে পারে, ইসতিফহাম খবরও হতে পারে, ইসতিফহামও হতে পারে। কথা বুঝতে পারলাম না? কথা কয় না? হ্যাঁ, কথা কি বুঝতে পারলাম? যে আমে মুনকাতিআ, এরপরে কি করা হবে?
জুমলা হবে, এটাকে ইস্তেফহাম হবে, প্রশ্ন করা হবে। আর এর পূর্বেরটা খবরও হতে পারে, ইস্তেফহামও হতে পারে। খবর হয়েছে যেমন ইন্নাহা লাইবিলুন আম শাআতুন, মানে কি আম হিয়া শাআতুন, বুঝছি না? হ্যাঁ, বলছে কি দূর থেকে দেখতে পাচ্ছে একজন লোককে, তো বলছে ইন্নাহা জাইদ, ইন্নাহু জাইদুন, নিশ্চয় সে কি জাইদ, বা হুয়া জাইদুন, সে হলো জাইদ, বুঝছি না? আবার একটু এদিক ওদিক ঘোরাঘুরি করতে তখন সন্দেহ হচ্ছে কি আম আমরুন, মানে কি আম হুয়া আমরুন, নাকি সেটা আমর, প্রশ্ন করে দিয়েছো। কথা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। অথবা প্রথমে কি হবে, ইস্তেফহাম হবে, দিয়ে আমি মুনকাতিয়া দিয়া প্রথম ইস্তেফহামকে বাদ দিয়ে নতুন করে আবার কি করাবে, ইস্তেফহাম করাবে। যেন কি আ জাইদুন ইনদাকা, তোমার কাছে জাইদ আছে, আমা আমরুন ইনদাকা, না না তোমার কাছে কি আমর আছে, না না তোমার কাছে কি আমর আছে। তাহলে আমি মুনকাতিয়ার পরে ইস্তেফহামই হবে, পূর্বেও খবর হইতে পারে, ইস্তেফহাম হইতে পারে। কথা ক্লিয়ার? হ্যাঁ। এরকম বাল, কে বাল, বাল, বাল দ্বারা প্রথমে একটা কি করা হয়, কথা বলা হয়, বুঝছে না? দিয়ে বাল দ্বারা ওই কথাটা প্রত্যাখ্যান করে নতুন একটা কি করা হয়, কথা বলা হয়। অথবা প্রথমে একটা প্রশ্ন করা হয়, না প্রথমে একটা কি দেওয়া হয়, প্রশ্ন করা হয়। তো ওই প্রথম প্রশ্ন বাদ দিয়ে পরের ধরনের একটা কি কথা বলে দেওয়া হয়, বাল, বুঝছে না? যেমন কি, যেমন হলো কি ইন্নাহা লাইবিলুন, নিশ্চয় এটা কি উট, পরে একটা বাল সাত, না 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 এটা কি ছাগল, এটা কি ছাগল। কথা বুঝতে পারে নাই? আবার মনে করো প্রথমে একটা কথা কইলে, কি প্রশ্ন, কি করলা, প্রশ্ন করলা যে হাল আ ইন্দাকা জাইদুন, আ জাইদুন ইন্দাকা, তোমার কাছে জাইদ আছে, বাল বাল আমরুন ইন্দাকা, না না তোমার কাছে তো আমর আছে, কি আছে, এটা কিন্তু ইস্তেফহাম না, তোমার কাছে কি আমর আছে। যদি ইস্তেফহাম করতে যাও তো বালের পরে হামজা নিয়ে আসতে হবে, কি নিয়ে আসতে হবে, বুঝেছি না? যেমন কি আ জাইদুন ইন্দাকা, তোমার কাছে জাইদ আছে, বাল আজ আমরুন ইন্দাকা, তোমার কাছে কি আমর আছে, বুঝতে পারে না? অথবা প্রথমটা খবর দেখো ইন্নাহা ইবিলুন, এটা হলো একটা কি উট, বুঝেছি না? এটা উট, বাল বাল সাত, না না এটা কি খবর দিচ্ছ, কিন্তু আমি যদি ইস্তেমাল করতে চাই হামজা নিয়ে আসতে হবে। হ্যাঁ, যে ইন্নাহা ইবিলুন, সেটা একটা কি বাল আহিয়া সাতুন, না না সেটা কি একটা ছাগল। তাই যে বাল আর হামজা মিলে যে অর্থটা হবে, আমি মুনকাতা সে অর্থটা দিবে। কি দাঁড়ালো তাহলে, বাল আর হামজা মিলে যে অর্থটা হবে, বাল দ্বারা এতেরাজ করা হবে, পূর্বেরটা থেকে মুখ ফিরে নেওয়া হবে, আর হামজা দ্বারা প্রশ্ন করা হবে। কথা কয় না? বাল দ্বারা শুধু কি করা হয়, এতেরাজ করা হয়। যেমন কি ইন্নাহা ইবিলুন, এটা একটা কি ছাগল না উট, বাল সাত, না না এটা একটা কি বকরি। তো প্রথমে থেকে মুখ ফিরে যে ওটা বলি না, ওটা বাল, এটা প্রথম দ্বিতীয় বলছে না, বাল দিয়ে এতেরাজ করা হলো, আর হামজা দিয়ে কি করা হবে, প্রশ্ন করা হবে। তো বাল দিয়ে এতেরাজ করা হবে প্রথম পূর্বটা থেকে, আর হামজা দিয়ে প্রশ্ন করা হবে। তো এই যে বাল আর হামজা দুটা মিলে যে অর্থ হয়, আম ওই অর্থটা দিবে, মানে আম দ্বারা পূর্বের থেকে এতেরাজও হবে, আবার প্রশ্ন হবে। কথা বুঝতে পারে নাই? হ্যাঁ। যেমন কি যে ইন্নাহা বাকারাতুন, ইন্নাহা লাইবিলুন, এটা একটা কি উট, আম সাতুন, আম সাতুন, নাকি এটা কি ছাগল। তো আগেরটা বাদ দিয়ে এতেরাজ করলো, তার একটা কথা বলছে, আবার ইস্তেফহাম করছে না, দুটি একসাথে হচ্ছে। তা বলছে কি ওয়াল মুনকাতিআতু, মানে আমে মুনকাতিআ কা বাল ওয়াল হামজা, কার মতো, বাল এবং হামজার মতো। বাল হামজার সাথে থাকলে যে অর্থ দেয়, আমি মুনকাতিআ ওই অর্থটাই দিবি। মিসলু, যেমন কি ইন্নাহা লাইবিলুন, ইন্নাহা লাইবিলুন, আম শাতুন, আম শাতুন, যে নিশ্চয়ই এটা একটা উট, আম শাতুন, নাকি সেটা একটা ছাগল, নাকি সেটা একটা ছাগল। আমকে হটিয়ে দাও, বাল আর হামজাকে বসিয়ে দাও, তাহলে কি হবে, ইন্নাহা লাইবিলুন বাল আহিয়া শাতুন, হিয়া চলে আসবে না, এটা জুমলা হবে না মূলত, বাল আহিয়া শাতুন, না না বরং ওটা কি একটা ছাগল। কিলে হলো? তাহলে গেল নাকি, তাইলে আও গেল, আর কি আম গেল। এরপর আছে কি আম্মা, কি আছে আম্মা, আম্মার শুরু হলো। ওয়া আম্মা ক্বাবলাল মাতুফ আলাইহি লাযিমাতুন মা, আম্মা কি ইম্মা, এটা আম্মা না, কি এটা ইম্মা, বুঝেছ না? হ্যাঁ, ওয়া ইম্মা ক্বাবলাল মাতুফ আলাইহি লাযিমাতুন মা ইম্মা, এই যে ইম্মা এটার দ্বারা যখন আতফ করবা, তো লাজিম হলো এর পূর্বে আরেকটা ইম্মা নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে, বুঝে গেছে না? কি বললাম, ইম্মা দ্বারা আতফ করবে, তো এর জন্য লাজিম হলো কি পূর্বে একটা ইম্মা আসবে। তো ওই পূর্বে যেটা ইম্মা আসবে, ওই ইম্মাটা কি না,
ওটা হরফে আতেফা না, ওটা এমনিতেই আনা হলো। ওটা আনার মাধ্যমে দ্বিতীয়টা ইম্মা হইতে হরফে আতেফা হইতে পারলো, বুঝেছি না? যেমন মনে করো কি আমি বলবো কি যা আনি জাইদুন ওয়া আমরুন, দুজনে এসে জমা হয়ে গেল না? হ্যাঁ, যা আনি জাইদুন আও আমরুন, জাইদ এসে অথবা আমর এসে, দুজন যে কোনো একজন হয়ে গেল না? এখন যদি কি করি ইম্মা দিই, আওয়ের জায়গাতে কি দিব? ইম্মা দিব। আওয়ের জায়গাতে ইম্মা দিতে হলে আওয়ের পূর্বে যে মাতুফালা আছে ওর পূর্বে একটা ইম্মা নিয়ে আসতে হবে। যা আনি ইম্মা জাইদুন ইম্মা আমরুন, কি জানি ইম্মা জাইদুন ইম্মা আমরুন, কথা ক্লিয়ার? তাহলে প্রথম ইম্মা এটা হরফে আতেফা না। এই ইম্মাটা কেন আনা হলো? পরের ইম্মাটা হরফে আতেফা বানানোর জন্য। তো প্রথম ইম্মাটা আনার মাধ্যমে বুঝাচ্ছে যে যা আনি আমার কাছে এসেছে, এখন দুই ইম্মা, তো ইম্মা দ্বারা বুঝাচ্ছে যে সামনে দুজনের কথা বলা হবে, দুজনে যে কোনো একজন এসেছে এটা বুঝিয়ে দিবে প্রথমেই, যে যা আনি ইম্মা জাইদুন ইম্মা আমরুন। তো প্রথম ইম্মা দ্বারা কি বুঝে গেল? যে এসেছে বলছে, ইম্মা যখন বলছে তখন বলছে আশা কার্ডটা দুজনে যে কোনো একজন কথা বলবে, যে কোনো একজন অনির্দিষ্টভাবে বলবে, এ কথাটা বলবে। প্রথম ইম্মাটা কি করলো এখানে ইঙ্গিত করে দিবে না? যা আনি ইম্মা জাইদুন ইম্মা আমরুন, আমার কাছে জায়েদ এসেছে, হয়তো জায়েদ এসেছে অথবা আমর এসেছে, কথা ক্লিয়ার হলো? তাহলে যে ইম্মা এর পূর্বে আরেকটি ইম্মা হওয়া কি লাজিম। তো প্রথম ইম্মাটা কি হবে না? হরফে আতেফা হবে না। ক্লিয়ার হলো? জায়েজাতুন মা আও, এই আওয়ের সাথে পূর্বে ইম্মা ছাড়া কি জায়েজ, যেমন কি যা আনি জাইদুন আও আমরুন, আওদা বললাম না, এটা বলতে পারি। আবার আওয়ের পূর্বে ইম্মাও দিতে পারি, এটা জায়েজ। যা আনি ইম্মা জাইদুন আও আমরুন, আমার কাছে ইম্মা জাইদুন, জায়েদ এসেছে, আও আমর অথবা আমর এসেছে। তাহলে ইম্মা এর পূর্বে আরেকটি ইম্মা নিয়ে আসা ওয়াজিব, আর আও এর পূর্বে ইম্মা আনাও যায় না আনাও যায়। আও এর পূর্বে ইম্মা আসাটা জায়েজ, কথা কয় না? তাই বলছি ওয়া ইম্মা ক্বাবলাল মাতুফ আলাইহি লাজিবাতুন, আর ইম্মা ক্বাবলাল মাতুফ আলাইহির পূর্বে লাজিবাতুন মা ইম্মা, কি আরেকটা ইম্মা জায়েজাতুন মা আও, আর আওয়ের সাথে আরেকটা ইম্মা পূর্বে মাতুফ আলাইহি আসা কি জায়েজ। ক্লিয়ার হলো? এরপর লা বাল লাকিন, লা ওয়া বাল লাকিন লি আহাদিহিমা মুআয়্যানান, বুঝিস না? মানে এই যে তিনটা পিছনে বললো এর উল্টাটা, আও ইম্মা আম, এই তিনটা কি করে দুইটা যে কোনো একটার জন্য সাব্যস্ত করে না? হ্যাঁ, অনির্দিষ্ট করে। আর লা বাল লাকিন এটাও দুইটা যে কোনো একটার জন্য সাব্যস্ত করে, তবে নির্দিষ্ট করে। কেউ পূর্বেটার জন্য সাব্যস্ত করবে, কেউ পরেরটার জন্য সাব্যস্ত করবে। হ্যাঁ, লা বাল লাকিন এই তিনটা লি আহাদিহিমা মুআয়্যানান, দুইটা যে কোনো একটার জন্য করবে নির্দিষ্ট করবে। তো লা এটা কার জন্য নির্দিষ্ট করে দিবে? পূর্বেটার জন্য। যা আনি জাইদুন লা আমরুন, জায়েদ এসেছে কিন্তু জায়েদ এসেছে, লা আমরুন আমর আসেনি। কার জন্য সাব্যস্ত করবে? পূর্বের জন্য, আর পরেরটাকে নাফি করে দেবে। আর বাল লাকিন পরেরটার জন্য সাব্যস্ত করবে, পূর্বেরটাকে নাফি করে দিবে। যা আনি জাইদুন বাল আমরুন, মানে কি বাল যা আমরুন, বরং আমর এসেছে, জায়েদ আসেনি। তো পূর্বেটা নাফি করে দেবে, পরটা কি? অথবা যা আনি জাইদুন লাকিন, বুঝেছে না? লাকিন আমরুন যা, কিন্তু কে এসছে? আমর এসছে, জায়েদ আসেনি। তার পূর্বেরটা নাফি করে পরেরটার জন্য সাব্যস্ত করবে। তো লা ওয়া বাল লাকিন এই তিনটা লি আহাদিহিমা, দুইটা যে কোনো একটা জন্য সাব্যস্ত করবে মুআয়্যানান নির্দিষ্ট করে। হ্যাঁ, ওয়া লাকিন লাজিমাতুন লিন নাফি, আর লাকিন এর জন্য পূর্বে একটা নাফি হওয়া কি পূর্বে বা পরে যে কোনো এক জায়গায় দিতে হবে। গেল না পিছনে হরফে আতেফার স্থানে যে লাকিন, এটা দুইটা জুমলার মধ্যে এখানে হবে, এবং দুইটা যে কোনো একটা ইসবাত একটা কি হবে? নাফি হবে। তাই বলছে কি যে ওয়া লাকিন এর জন্য লাজিমাতুন, লাজিম হলো লিন নাফি, কি নাফি, নাফি হয় পূর্বে হয়তো বা পরে, যে কোনো একটা কি মানান হবে অথবা লফজান হবে, নাফি হইতে হবে। কথা ক্লিয়ার হলো? হরফুত তানবিহ, হরফে তানবিহ যে হরফগুলো দ্বারা কি করা হয়? সতর্ক করা হয়। কি করা হয়? এগুলো হলো আলা আমা ওয়া হা, আলা আমা হা, এগুলো দ্বারা কি করা হয়? হ্যাঁ, তানবিহ করা, হরফে তানবিহ সতর্ক করা হয়। তো আলা আমা হা তিনটাই জুমলা ইসমিয়া ফেইলের উপর আসতে পারে। যেমন জাইদুন কাদিমুন, আমি বললাম কি আলা জাইদুন কাদিমুন, সাবধান শোনো জায়েদ আসছে। বা আমা জাইদুন কাদিমুন, সাবধান শোনো জায়েদ আসছে। বা হা বলতে পারি হা জাইদুন কাদিমুন, শোনো সাবধান জায়েদ আসছে। জুমলা এই ফেইলিয়াও হইতে পারে, কি যা জাইদুন
বা ইয়াজি উ জাইদুন, জাইদ আসছে, আমি আলা ইয়াজি উ জাইদুন, সাবধান জাইদ আসছে, বা আমা ইয়াজি উ জাইদুন, বা হা ইয়াজি উ জাইদুন। তো দুটাই জুমলা ইসমিয়া ফেইলে উভয়ের উপরে আসতে পারে। তবে হা এটা মুফরাদের উপরেও আসতে পারে, শুধু হাটা, বাকিগুলো মুফরাদের উপরে আসবে না। কি বললাম? হ্যাঁ, যেমন কি ওই যে ইসমি ইশারার পূর্বে আছে না, যা ইসমি ইশারার হা নিয়ে আসলে হা যা, যা কা ইসমি ইশারার পূর্বে আসলে হা যা, যা এর পূর্বে হা নিয়ে আসলে কি হা যা, জিহি এর পূর্বে নিয়ে আসলে হা জিহি, উলা এ পূর্বে নিয়ে আসলে হা উলা এ। আবার কি ওই যে মোনাতে যখন মুআরাবের লাম হবে তখন নিয়ে আসবে না, আইয়ুহার রজুলু, আইয়ুহা আর রজুলু, যে হাটা কি হয় তামবিত। এই যে হা এটা মুফরাদের উপরেও আসতে পারে, আসে। কিরা হলো ওয়া হুরুফুন নিদা, এই হরফে নিদা, ইয়া আম্মুহা, ইয়া এটা হলো আম্মুহা, হরফে নিদার মধ্যে সবচেয়ে আম, এটা করিব বাইদ, বুঝেছে না, মুতাওয়াসিত, সবগুলোর জন্য কি হয় আল্লাহ লফজের জন্য, আল্লাহ লফজ ছাড়া সবগুলোর জন্য কি হয় ব্যবহার হয় মুনাদা, মুআরাবিল লাম হও ইয়া ব্যবহার হবে, না হলেও ইয়া ব্যবহার হবে, বুঝেছে না। মুনাদা যদি মুআরাবিল লাম হয় তাহলে শুধু কোনটা ব্যবহার করা যায়, ইয়া, বাকিগুলো ব্যবহার করা যাবে, ব্যবহার করা যাবে, যাবে না। আল্লাহ লফজের জন্য শুধু কি ব্যবহার হবে, ইয়া ব্যবহার হবে, আর বাকিগুলো হবে, হবে না। আবার এই ইয়াটা বাইদ গরিব মুতা সবার জন্য কি হয় ব্যবহার হয়, কিন্তু বাকিগুলো খাস, যেগুলো বাইদের জন্য বাইদের জন্য ব্যবহার হবে, যেন করিব যে কবরের জন্য ব্যবহার হবে, বুঝেছ না। তাই বলছে ইয়া আম্মুহা, ইয়া হলো হরফে নিদার মধ্যে সবচেয়ে আম, ওয়া আয়া হায়া লিল বাঈদ, এটা কি ধ্রুপদীর জন্য, এর মধ্যে হরফ বেশি আছে না, এই ধ্রুপদীর জন্য। আই ওয়া হাম আল হামজা লিল করিব, আর আই আল হামজা এর মধ্যে হরফ কম না, আই আর আ করম, এজন্য কি লিল করিবি, এগুলো নিকটবর্তীর জন্য। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।